আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দেশের পক্ষ থেকে সাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা চলে আসলাম তাদের প্রথম অংশে, যেখানে আমার রাহাজাহাজ, চীনা হাঁস এবং বিভিন্ন ধরনের দেশি শৌখিন মুরগি, সিল্কি এবং সোনালি, চায়না দেশি সব ধরনের মোরগ মুরগিগুলো ছিল। ফার্স্ট টাইম হয়ে গিয়েছে, বুঝতেই পারছেন, দেখতে পাচ্ছেন প্রকৃতি কী অবস্থা। তো বন্ধুরা এখন বেলা 11:30 বাজে, আপনারা দেখতে পাচ্ছেন আকাশ কি মেঘলা করেছে, একদম অঝোর ধারায় বৃষ্টি নামবে এবং বেশ এক নাগারে 4 দিন বৃষ্টি হয়েছে। আজকে সকাল থেকে রোদ হয়েছিল, আর এখন দেখতে পাচ্ছেন প্রকৃতি কী রকম বিরূপ আচরণ করেছে, যে কোনো মুহূর্তে অঝোর ধারায় বৃষ্টি নামবে। তো চিন্তা ভাবনা করলাম একটা ভিডিও দেই। তো এখন এই যে 11:30 মতো বাজে বন্ধুরা, 11টাই বাজে, 11টা 11:30 মাঝামাঝি আছে। তো ছাদে চলে আসলে আপনাদের দেখাতে পারছি না আমার সেই অতীতের যে মোরগ মুরগিগুলো, সেগুলো নাই বলে চলে। এই রাজহাঁস এখানে ছিল 10টা, এখন আছে 6টা, তার মধ্যে 2টা এখন অসুস্থ আছে। ট্রিটমেন্ট করার পরে এই কটা টিকে আছে। তারপর আপনি বুঝতে পারছেন এটা একটু দুর্বল, দেখতে পাচ্ছেন, আর ওই যে ওই সাইডেরটা দুর্বল। আর চীনা হাঁস ছিল 54টা, সেখান থেকে এখন আছে সর্বোচ্চ 10টা, দেখতেই পাচ্ছেন। এই হলো অবস্থা। মোরগ মুরগির কথা তো বলবই, আপনারা দেখতে পাচ্ছেন এই যে হাঁসটা ইনজিউর্ড হয়েছে, ওরা টুকাটুকি করেছে, কী ধরনের ব্লাড পড়তেছে, হলুদে গুঁড়া দিতে হবে। আর বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমার মোরগ মুরগির কথা বলি, তো বলার আগে একটু হাঁসগুলো দেখে নিই। আর ওই যে একটা চীনা হাঁস, এটা পুজো বয়ে গেছে, আপনারা বুঝতেই পারছেন পুজো অবস্থায় আছে। আর সর্বোপরি হচ্ছে বন্ধুরা, এখানে আমার মোরগ মুরগির কথা বলতে চেয়েছিলাম। আমার মোরগ ছিল প্রায় 30 থেকে 35টা, সেখান থেকে 3টা মোরগ আছে, আপনারা বুঝতেই পারছেন, 3টা না 4টা মোরগ আছে, আরেকটা শৌখিন মোরগ। ওই শৌখিন বেঁচে, ওই একটা মোরগে এখনও বেঁচে আছে, আর বাকি শৌখিনের বংশ মানে সবগুলো চলে গিয়েছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন মোরগ মুরগি আগের মতো নেই। এই দেখেন, এই টোটাল হচ্ছে 4টা মোরগ, হ্যাঁ, আর বাকি সবগুলো মারা গেছে। আর মুরগি প্রায় 150 মোরগ মুরগি মারা গিয়েছে একটা কর্ম, মানে প্রতিদিন 5টা 6টা 7টা 8টা 10টা এভাবে মারা গিয়েছে। এখনও যে কটা মুরগি আছে, যদি আল্লাহ পাক এগুলো বাঁচিয়ে রাখে, তো এদের ডিম দিয়ে অথবা আরও নতুন করে আবার বাচ্চা ওঠাবো চিন্তা ভাবনা করেছি। আপাতত বন্ধ রেখেছি, আর এখনও ভাইরাস মুক্ত হয়নি, বেশ 2-3 দিন ধরে। এখন আবার কোনো মুরগি মারা যাচ্ছে না, যে কটা আছে এই কটা মারা গেলে কি আর না গেলে কি, তারপরও এখনও টিকে আছে এই কটা। তো বন্ধুরা এই পর্যন্তই আছে। এই হচ্ছে আমার এই ছাদের প্রথম অংশের ধারণকৃত অংশ। এখন আমরা চলে যাব দ্বিতীয় অংশের ধারণকৃত অংশে, যেখানে আমার শৌখিন টার্কি মুরগি এবং সিল্কি মুরগিগুলো আছে, সেটাও আপনাদের দেখাবো। তো আপনাদের বুঝাতে চেয়েছে আমার এই ছাদে আমার এরম মরক লাগছে যে পুরো মোরগ মুরগি পুরো নির্বংশ হয়ে গিয়েছে, এত খারাপ একটা অবস্থা, বুঝতেই পারছেন, সব মারা গিয়েছে, সব মানে খুব কষ্ট পাচ্ছি। তারপর আল্লাহ পাকের ইচ্ছে, হয়তো আমার কিছু ভুল ছিল, অবশ্যই আমার ভুল ছিল, সেই ভুলের কারণে সময় মতো ভ্যাকসিন দিতে পারিনি। আর ভ্যাকসিনটা যখন দিয়েছি তখনই এই ভ্যাকসিন দেওয়ার 3 দিন পরে এই মরগগুলো লাগলো। যদিও হাঁসগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়নি, এখনও তাদের আরও 1 থেকে 2 মাস পরে দেওয়ার কথা ছিল, কিন্তু এর মধ্যে সব শেষ। তো এখন আর ভ্যাকসিন দিব না, আর হচ্ছে পর্যবেক্ষণ রাখছি, ওষুধ দিচ্ছি, তারপরে চিন্তা ভাবনা করছি যে ওদেরকে ভ্যাকসিনেশন করবো, আপাতত না। চল বন্ধুরা আমরা দ্বিতীয় ছাদে চলে যাচ্ছি, ওখানে গিয়ে ভিডিওটা শেষ করব। বন্ধুরা ছাদের দ্বিতীয় অংশে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন প্রকৃতি অনেক বিরূপ অবস্থা করেছে, অন্ধকার হয়ে আসছে, মনে হচ্ছে এখন সন্ধ্যা নামবে ভাব, কিন্তু না বন্ধুরা, সন্ধ্যা নামবে না। এখন ওই যে বললাম 11:30 মতো বাজে, বা 11:15 মধ্যে হবে, আমি যেহেতু টাইমটা দেখি না, তবে 11টা বাজে আমি ছাদে উঠছি, তো সেই ধারণা করতেছি। বন্ধুরা এই হচ্ছে আমার ছাদের দ্বিতীয় অংশ, যেখানে শুধুমাত্র সবজি, ফল এবং ফুলের বাগান। এখানে এই ছাদটা পুরাটাই আমি দেখানোর চেষ্টা করছি, পুরাটাই হচ্ছে আমার সম্পূর্ণ ছাদ বাগানে যত ফল আছে সব। বন্ধুরা বৃষ্টি নেমে যাবে, হয়তো ভিডিওটা শেষ করার আগে আমার মুরগিগুলোকে ধরে নিতে হবে, এগুলো ভিজে ঠান্ডা লেগে গেলে, যেহেতু এই মুরগিগুলো এখনও টিকে আছে, আল্লাহ পাক বাঁচিয়ে রেখেছেন, ভয় পাচ্ছে যদি এগুলোকে ধরে বসে তাহলে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে টার্কি মুরগিটা কত সুন্দর পেখম মেলে আমাকে স্বাগত জানাচ্ছে, আপনারা দেখেন কত সুন্দর বন্ধুরা, এক্সিলেন্ট না বন্ধুরা। আর এই যে এখন টার্কি মুরগিগুলো এখন ঘরে চলে যাবে, যেহেতু অন্ধকার হয়ে আসছে, ওদেরকে দরজা খুলে দিয়েছি, চলে যাবে। তো আমি যেহেতু দরজার সামনে দাঁড়িয়ে আছি তাই যেতে পারছে না, বন্ধুরা দেখতেই পাচ্ছেন। তো এই হচ্ছে ছাদের দ্বিতীয় অংশ। আর এখানে আমার একটা পুঁই বাগান ছিল, এই টার্কি মুরগিগুলো উঠে এখানে পুঁই একদম শেষ করে দিয়েছে, কোনো পুঁই নাই,
সব খেয়ে ফেলেছে। আপনারা বুঝতে পারছেন কি একটা অবস্থা, একদম শেষ করে ফেলেছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে কত সুন্দর বরই গাছে ফুল আসছে, যেহেতু এখন শীতকাল চলে আসবে তাই এখানে বরই গাছে ফুল চলে আসছে অলরেডি। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুল। আর এখানে আছে আমার সবেদা গাছ, 12 মাস সবেদা হচ্ছে। হ্যাঁ, এটা কোনো মানে কি বন্ধ দেয়নি, কন্টিনিউ চলতেছে। আর লেবু আল্লাহর রহমতে এই গাছটা 3 বছর লেবু দেয়নি। সবাই বছর গাছটা ফালাই দিতে, কিন্তু আমি না ফাল এটা যত্ন করে রেখেছি, সেই যত্নের ফল কিন্তু এখন দিচ্ছে। ইচ্ছা মতো লেবু হয়েছে এবছর এবং পর্যাপ্ত লেবু খেয়েছে এবং 12 মাস লেবু হচ্ছে। তার মানে কোনো কিছু অযত্নে ফালিয়ে রাখা ঠিক না, এটাই আমি বুঝেছি। সব কিছু যত্ন করতে। দেখেন বরই গাছে সব ফুল চলে আসছে, কোনো যত্নই করিনি অবশ্য, এই আল্লাহ পাক দিয়েছেন। বন্ধুরা বৃষ্টি চলে আসছে, হয়তো আমরা শেষ করে দেবো ভিডিওটা। তা আজ আর না, চলে যাবো। যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি ভিডিওটা শেষ করছি। আর প্রতিদিন বিকাল 3টা পরে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ি, সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হালাদা এগো চ্যানেলের পাশে থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।